আমাদের যে ইন্ডিয়ান ইংলিশ এবং ব্রিটিশ ইংলিশ নিয়ে আলোচনা চলছিল, তারই বাকি অংশটা এখন আমরা দেখে নেব। মাঝে একটু বিরতি নিয়ে নিলাম, পরপর দুটো ভিডিওতে এটা আমি শেষ করে দিতে চাইছি। আরও অনেক কিছু জানার আছে, তবু এগুলো খুব বেশি ভুল হয় বলেই, এবং এগুলো খুব বহুল ব্যবহৃত শব্দ, বাক্য বা শব্দগুচ্ছ, সে কারণে এটাকে আমি দুটো ভিডিওতে ভাগ করে নিয়েছি। আজকে আমরা আরো কতগুলো এরকম জিনিসগুলো নিয়ে আলোচনা করব, যেগুলো আমরা ইন্ডিয়ান ইংলিশে ব্যবহার করি, কিন্তু সব ভুল। ব্রিটিশ নেটিভ ইংলিশে এরকম কোনো ব্যবহারই নেই, এটা আমি বারবার বলেছি। যেমন ধরো ইয়ার্স ব্যাক, আমরা বলি 5 years ব্যাক, 5 বছর আগে। ব্রিটিশ ইংলিশে এরকম ইংলিশই নেই। 5 years এগো, ব্রিটিশ বা আমেরিকান ইংলিশে 5 years এগো, আগো বা বিফোর 5 years তুমি বলতে পারো। 5 years ব্যাক, 5 years ব্যাক বলে কোনো ইংরেজি হয় না, কিন্তু ইন্ডিয়ানরা তৈরি করে নিয়েছে, আমি আগেই বলেছি। ঠিক আছে, এগুলো কিন্তু মাল্টি ন্যাশনাল জায়গাতে কি সমস্যা হবে, তুমি যখন লিখবে ইত্যাদি, তারা কিন্তু হাসাহাসি করবে। ঠিক আছে, অতএব প্রপারলি একটা ভাষাকে শিখতে গেলে তার ছোট ছোট অংশগুলো আগে শেখা দরকার, তারপরে আমরা আবার অন্যদিকে এগোতে পারবো। আমাদেরও যেমন বাংলা ভাষায় অনেক এরকম ব্যবহার আছে, সেগুলো আমরা বাংলাতেও যথাযথভাবে সবাই ব্যবহার করি না, অনেক ভুল ব্যবহার করি, কিন্তু ওগুলো চলে যাচ্ছে বা হয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। আরেকটা জিনিস বলি, আমরা দেখবে চিঠি লেখার সময় আমরা বলি, শেষে গিয়ে লিখি বা আমি মুখে বলি, হয়তো কোনো আমাকে কাজের দায়িত্ব দেওয়া হলো, আমি বললাম আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট, আমরা এই কথাটা ব্যবহার করি, আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট। হয় মাই, মাই কেন? তো মাই বলা মানে তো তুমি তোমার লেভেলটাকে বুঝিয়ে দিচ্ছ, তা কেন বলবো? এবং সেটা বলা উচিত না। আমরা কিন্তু ইন্ডিয়ান ইংলিশে এগুলো ব্যবহার করি, বলা উচিত আই উইল ট্রাই মাই বেস্ট, আই উইল ট্রাই মাই বেস্ট, নট লেভেল বেস্ট। ঠিক আছে, আবার আসি, আর একটা শব্দের ব্যবহার তো আমরা হামেশাই করি, 100%। এটা মূলত হিন্দি থেকে জাত হয়েছে। হিন্দিতে বলে 100%, 100%। ঠিক আছে, 100তে 100। তো 100% কথাটা আমরা ব্যবহার করি, এটাও ভুল ইংরেজি, এটাও ভুল ইংরেজি, বলা উচিত 100%। ঠিক আছে, ব্যবহার হচ্ছে, কথ্য ভাষাতেও হচ্ছে, কিন্তু এগুলো ঠিক নয়। ঠিক আছে, আরেকটা শব্দে আসি, পিনকোড। এই পিনকোড শব্দটা আমাদের ভারতীয় সরকার এর দ্বারা স্বীকৃত একটি শব্দ, কারণ আমরা ব্যবহার করি পোস্টাল ইন্ডেক্স নাম্বার, পোস্টাল ইন্ডেক্স নাম্বার, পিনকোড আমরা ব্যবহার করি। ঠিক আছে, কিন্তু তুমি যদি অ্যাব্রডে যাও, ইউরোপের কোনো কান্ট্রিতে বা ব্রিটেন, আমেরিকাতে যদি যাও, তাহলে বা তাদের সঙ্গে সংযুক্ত কোনো কাজ করো, সেখানে তুমি যে পিনকোড বলো, তারা কিছু বুঝতে পারবে না, খুঁজে পাবে না। তারা কি বলে? এরিয়া কোড অর জিপ কোড। জিপ কোডটা দেখছি আমি এখন ভারতের ভারতীয় কোনো জায়গাতে, আমি বিভিন্ন কোম্পানির ফর্ম ফিল আপ করতে গিয়ে আমি ইত্যাদি দেখেছি, সেখানে জিপ কোডের ব্যবহারটা হচ্ছে। জিপ কোড, এরিয়া কোড অর জিপ কোড। আর একটা ভুল বলি, পিকচার। আমরা এই কি যাচ্ছি, পিকচার দেখতে যাচ্ছি। আরে পিকচার, আমরা একটা সিনেমা দেখতে যাচ্ছি, সেটা আবার পিকচার হয় নাকি? পিকচার তো একটা মোশনলেস একটা ফর্ম, গতিহীন, তাহলে পিকচার কি করে হবে? বলা উচিত ফিল্ম অর মুভি, ফিল্ম অর মুভি, কিন্তু চলছে পিকচার, কথ্য ভাষাতে চলি। এগুলো সব ভুল ব্যবহার। আরেকটা ব্যবহার দেখো, এক্সপায়ার। আমরা কি বলি? ওই ভদ্রলোক এক্সপায়ার করে গেছেন। এক্সপায়ার কথাটা শুধুমাত্র মেডিসিনের ক্ষেত্রে ব্যবহার হয়। ঠিক আছে, এইগুলো যদি আমরা বলি, ব্রিটিশরা হাসবে, আমেরিকানরা হাসবে। এক্সপায়ার কথাটা শুধুমাত্র মেডিসিনের ক্ষেত্রে ব্যবহার দেবে। মেডিসিনের গায়ে লেখা থাকে MFG ডেট, EXP ডেট, মানে ম্যানুফ্যাকচারিং ডেট, এক্সপায়ারি ডেট। এক্সপায়ারি ওষুধের ক্ষেত্রে সেটা হয়, মানুষের ক্ষেত্রে মানুষ কখনো এক্সপায়ার করে না, ভুল ইংরেজি। হয় ওটা বলা উচিত ডাই অর পাস অ্যাওয়ে, ডাই অর পাস অ্যাওয়ে। ঠিক আছে, আমরা লেখা, আমি দেখি অনেকেও লেখান, অনেক টিচারও লেখান, তাদেরকে ব্যবহার করতে দেখেছি, সব রং ইংলিশ, সব রং ইংলিশ। ঠিক আছে, ওই তো যথাযথ জায়গায় পড়লে তখন সব প্রমাণিত হবে যে কারেক্ট ইংলিশ জানাটা কতটা জরুরি, যে কোনো ভাষাকে কারেক্টলি জানাটা খুব কতটা জরুরি। ঠিক আছে, আবার দেখো, আমরা একটা কথা ব্যবহার করি, টু গুড। কোনো কিছুকে খুব ভালো করে কিছু বলতে চাইছি, টু গুড। টু গুড কোন ইংরেজি নয়,
টু গুড কোন ইংরেজি না, বলা হচ্ছে রিয়েলি গুড বা ভেরি গুড। টু গুড ইংরেজি রং ইংলিশ, একটা রং ইংলিশ, একদম রং, ভুল ইংরেজি, ভুল ব্যবহার। টু গুড করে নিয়েছি আমরা, আমরা আমাদের মতো করে সাজিয়ে নিয়েছি ইংলিশ। তার যে ওরিয়েন্টাল ইন্ডিয়ান ওরিয়েন্টেশন যেটা হয়েছে, ইন্ডিয়ান ওরিয়েন্টেশন হয়েছে মানে আমি যা খুশি ব্যবহার করবো তা নয়, হয়েছে সেখানে অ্যাকসেন্টের ক্ষেত্রে হয়েছে। অ্যাকসেন্ট অর্থাৎ কোথায় আমরা স্ট্রেস দেব, কোনটা আনস্ট্রেসড হবে, একটা শব্দের কোন বর্ণটা স্ট্রেসড হবে, কোনটা জোর পড়বে, কোনটা পড়বে না, সেটা ভারতীয়রা ব্রিটিশদের মতো করে না বলে তার মতো করে সাজিয়ে গুছিয়ে নিয়েছে। ঠিক আছে, সেটা ঠিক আছে, কিন্তু তা বলে ভুল ইংরেজি ব্যবহার করবো এটা তো ঠিক নয়। ঠিক আছে, আরেকটা আমরা বলি কি 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 করছিস, আমি পরীক্ষা দিচ্ছি, আই এম গিভিং এক্সামিনেশন। গিভিং এক্সামিনেশন, আমরা যখন পরীক্ষা দিই আমরা গিভিং এক্সামিনেশন করি না। যিনি পরীক্ষক, যিনি পরীক্ষা সংসদ, তারা যারা পরীক্ষা নিচ্ছেন তারা বলবেন যে উই আর গিভিং এক্সামিনেশন, তারা বলবেন। আমাদের বলা উচিত উই আর টেকিং এক্সামিনেশন, অথবা উই আর অ্যাপিয়ারিং ইন দ্য এক্সামিনেশন, অ্যাপিয়ারিং ইন দ্য এক্সামিনেশন এক্সাম, অথবা উই আর রাইটিং এক্সামিনেশন। ঠিক আছে, কখনো বলবো না গিভিং এক্সামিনেশন। রং ইংলিশ, সব রং ইংলিশ। আশা করি তোমরা আগামী দিন থেকে আর এগুলো লিখবে না বা বলবেও না। আরেকটা বলি, এটা প্রচুর টিচারও বলে, আমার মেয়েও পড়তে যায়। আমি বললাম কিভাবে আজকে, কেন না ডাউট ক্লিয়ার করতে যাচ্ছি। হোয়াট, এই কি ইংরেজি এগুলো, কোথা থেকে সব সৃষ্টি করে, সব তাই ভাবি কোথা থেকে সব সৃষ্টি করে এরা। হ্যাঁ, সব টিচারে কোথা থেকে সৃষ্টি করে, ভাষা মানে যা খুশি করে সাজিয়ে নিয়ে মনে কি ডাউট ক্লিয়ার করতে যাচ্ছি। বা অনেকে বলে এনি ডাউট, পড়িয়ে বলে এনি ডাউট। হুর, কি ইংরেজি এনি ডাউট? এনি ডাউট বলে কোনো কিছু হয়ই না। ডাউট শব্দের অর্থ কি? সন্দেহ। বলা উচিত এনি কোয়েশ্চেন, এনি ডাউটও হবে না, ডাউট ক্লিয়ার করা, এসব সব ভুল ইংরেজি। ঠিক আছে, তা আমি আজকে বলছি মানে সবাই পৃথিবীর সব পাল্টে ফেলবে, ভারতবর্ষ সব পাল্টে তা ফেলবে না। যিনি সচেতন তিনি বদলাবেন, বা যিনি জানেন তিনি সেটাই ব্যবহার করেন। ঠিক আছে, তাহলে এনি ডাউটস অথবা ডাউট ক্লিয়ার করা সব ভুল ইংরেজি এগুলো। বলা উচিত এনি কোয়েশ্চেন। টিচার পড়ালেন, পড়ার পর তোমাদের কোনো জিজ্ঞাসা আছে, জিজ্ঞাস্য কিছু আছে? ঠিক আছে, আরেকটা জিনিস ব্যবহার করি আমরা, ডিসকাস অন অথবা অ্যাবাউট প্রিপোজিশনটা ব্যবহার করি যখন ভার্ব ব্যবহার করছি। ডিসকাস, উই আর ডিসকাসিং দ্য ম্যাটার, উই আর ডিসকাসিং অন দ্য ম্যাটার নয়, ডিসকাশন অন। বা ব্যবহার করি আমরা উই আর ডিসকাসিং অ্যাবাউট অমুক, উই আর ডিসকাসিং অ্যাবাউট দ্য ইভেন্ট অফ ইন দ্য লাস্ট ইয়ার, এরকম কিছু একটা বললাম হয়তো, অ্যাবাউট ব্যবহার করি। রং ইংলিশ, রং ইংলিশ। ডিসকাস যখন ভার্ব ডিসকাশনের পর অন হয়, কিন্তু ডিসকাস যখন ভার্ব হিসেবে ব্যবহার করছি তখন কোনো অনও নয়, কোনো অ্যাবাউটও নয়, শুধু ডিসকাস, অনলি ডিসকাস। উই আর ডিসকাসিং দ্য ম্যাটার, উই আর ডিসকাসিং দ্য প্রবলেম, কখনো কোনো প্রিপোজিশন হয় না। আরেকটা ভুল ব্যবহার করি আমরা, রিজন বিহাইন্ড। এই এর পিছনে কারণ কি রে, হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট? অনেক টিচারকে আমি বলতে শুনেছি, ভুল ইংরেজি। রিজন বিহাইন্ড হয় না, রং ইংলিশ। ব্রিটিশ ইংলিশ, আমেরিকান ইংলিশ, সব রং ইংলিশ এগুলো। ওরা মানে হেসে কুটি কুটি হয়ে যাবে যে কি বলছে রে বাবা। হ্যাঁ, বলা উচিত রিজন ফর, হোয়াট ইজ দ্য রিজন ফর ইট, নট রিজন বিহাইন্ড ইট। রং ইংলিশ। আরো কয়েকটা দুটো জিনিস বলবো, খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটা যারা ইমেল করেন, হয়তো তোমরাও করো, অফিসের ক্ষেত্রে বা কোনো কার্যক্ষেত্রে আমরা ইমেল করি, সেখানে শেষে গিয়ে অনেকে লেখে রিভার্ট ব্যাক টু ইউ বা রিভার্ট ব্যাক। এটা সাংঘাতিক ভুল। রিভার্ট ব্যাক বলে তো কোনো ইংরেজিই হয় না। রিভার্ট শব্দের অর্থ কি, অভিধান করে দেখে নেবে। রিভার্ট শব্দের অর্থ কি, রিভার্ট ব্যাক বলে কোনো ইংরেজিই হয় না, যা খুশি এটা বানিয়ে নিলাম নাকি, হয় না। রিভার্ট ব্যাক বলে কোনো ইংরেজি হয় না। আবার আপনার সঙ্গে দেখা হবে, আপনার সঙ্গে কথা হবে, রিভার্ট ব্যাক বলে কোনো ইংরেজি হয় না। বলা উচিত গেট ব্যাক টু ইউ, আই উইল সুন গেট ব্যাক টু ইউ। ঠিক আছে, গেট ব্যাক টু ইউ, নট রিভার্ট ব্যাক টু ইউ অথবা রিভার্ট ব্যাক, নো, রং ইংলিশ। ঠিক আছে, আর একটা বলি, যখন চিঠি লিখে আমরা বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন, কোনো বিজনেস লেটার ইত্যাদি, সেখানে একটা ইংরেজি ব্যবহার হয় আমি দেখেছি, এমনকি ছাপা বইয়ে ছাপা অবস্থাতেও দেখেছি, প্রিন্টেড ফর্মে দেখেছি। সেটা হচ্ছে প্লিজ ডু দ্য নিডফুল। এটা একটা রং ইংলিশ। প্লিজ ডু দ্য নিডফুল এরকম কোনো ইংরেজি হয় না, একদম ভুল ইংরেজি এটা। ইভেন আমি যখন ইমেল টাইপ করতে গেছি, আমি ইমেল যখন করি, ইমেল টাইপ করতে গেলে অনেক সময় টাইপ করতে করতে ওয়ার্ডগুলো এসে যায়, আবসা হয়ে দেখবে এসে যায়,
কখনো আমি দেখেছি প্লিজ ডু দ্য নিডফুল এসেছে। রং ইংলিশ, রং ইংলিশ। আধুনিকতা আসছে মানে, কোনো ভাষার আধুনিকীকরণ হচ্ছে মানে ভুল ব্যবহার করা নয় তা বলে, ঠিক আছে? বলা উচিত প্লিজ কনসিডার অ্যাবাউট ইট। হয়তো কোনো ব্যাপারে আমি বলছি যে আমি এই আমার সমস্যাগুলো আপনাকে বললাম, আপনি যথাযথ পদক্ষেপ নেবেন বা ব্যাপারটা একটু বিবেচনা করবেন, বা এই ব্যাপারটা একটু আমার যদি মন দিয়ে দেখেন তাহলে আমি একটু বাধিত হই। আমি বলবো প্লিজ কনসিডার অ্যাবাউট ইট, অথবা প্লিজ অ্যাটেন্ড দ্য ম্যাটার, ঠিক আছে? এইরকম ভাবে বলা উচিত। কখনোই আমরা বলবো না প্লিজ ডু দ্য নিডফুল, এসব ইংরেজি ভুল ইংরেজি, ঠিক আছে? এগুলোর প্রয়োজন অনুভব করছি, কারণ আমার অনেক ছাত্ররা বলছে যে স্পোকেন ইংলিশ স্যার, স্পোকেন ইংলিশ। আমার প্রাক্তন ছাত্ররা অনেকে বলছে যারা এখন ইংরেজি অনার্স পড়ছে বা ইত্যাদি, স্পোকেন ইংলিশ, স্পোকেন ইংলিশ। কিন্তু স্পোকেন ইংলিশ শেখার আগেও টুকরো টুকরো অনেক জিনিসকে শেখা দরকার, তা না সব ভুল ব্যবহার হবে। এই ভুল ব্যবহারই চলছে, ঠিক আছে? আমি বাবু একটু খুটখুটে লোক, হ্যাঁ, ওই যা চলছে ওই ওই স্রোতে গা ভাসিয়ে দেওয়ার লোক আমি নই। আমি একটু খুটখুটে লোক, কারণ আমি যেটাকে জীবনে ভালো করে শিখেছি আমি তোমাদের কাছে পৌঁছে দিতে চাই, ঠিক আছে? গুড বাই, বাই।